চেষ্টা করতে হবে ফল যেটা আসে ওই গাছটা বেছে নেওয়ার জন্য, ঠিক কিনা? ফল আসার মতো করে করতে হবে নাকি আমার যেভাবে সুবিধা সেভাবে করতে হবে, নাকি মুনি যেভাবে চাই সেভাবে করতে হবে? যতক্ষণ পর্যন্ত আপনার ফলাফল আসতে সেটা বুঝতে হবে মুনিবের চাওয়া মতো কাজ হচ্ছে না। আমি করতেছি বলে আমি নিজে নিজে তৃপ্ত হয়ে যদি বসে যাইতে পারবো, 80 বছর হায়াত কাটাতে পারবো, কিন্তু আমার মঞ্জিল শেষ হবে না, ঠিক কিনা? এটাকে বলা হয় ফিনিশার, যারা সমাপ্তি টানতে পারে যে কোনো কাজে। আমাদেরকে কি করতে হবে? এক একজন ফিনিশার হতে হবে। আমরা আমাদের কাজের সমাপ্তি টানার জন্য জিদ থাকতে হবে। মাটি কামড়ে দরকার হলে মাটির উপর গড়ে, আমি যদি হেঁটে যেতে না পারি আমি মাটির উপর গড়ে হলো ওইখানে পৌঁছাতে হবে। এই ধরনের দৃঢ়তা থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে। আমি কতটুকু তো করছি, আর থমছে না, তাইলে আর করবো না, এরকম হতাশ হওয়া যাবে না। আমি যদিও উদাহরণ দিয়েছি বৃত্তি পরীক্ষা দিয়ে, এই একই কথা ফেলে আপনার বাবা জানের হেফজখানায় ছোট ছোট বাচ্চাদেরকে হাফিজ হিসেবে তৈরি করার জন্য ভর্তি করানোর মাধ্যমে, এবং এখান থেকে যাদেরকে আপনারা উপযুক্ত মনে করেন, যাদের নিয়ত আছে, আল্লাহ তো অভিজ্ঞ দিয়েছে, এবং পার্থিব চাহিদার ব্যাপারে মনে করেন যে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি বাচ্চাকে আলেম বানাবো, মিশরে পাঠাবো, ছোট বয়সে পাঠাই দিব, হাফিজে পড়তেছে 10 পারা খতম করছে, বাকিগুলো মিশরে পড়বে, বাচ্চাকে পাঠাই দিব বাবা জানের নাতির কাছে, সৈয়দ এরহাম হোসেনের কাছে। এই ধরনের যারা নিয়ত করেন, আগ্রহ করেন, তাদের মধ্যে কি করতে হবে? মাটি কামড়ে এই কাজটা শেষ হওয়া পর্যন্ত এটাকে কি করতে হবে? আগায় নিতে হবে, এবং এটার জন্য পাগল হতে হবে। আমার বাস্তব কথা যদি বলি, আমি আমার ছেলেকে আজহারে পাঠাবো ঠিক ছিল, কিন্তু আমার ছেলেকে কাছে রাখার একটা কি ছিল, একটা কি, কিন্তু আমার পরিবার শারমিন খানম, উনি আবার পীরের প্রতি একদম বেশি কি ফানা। এখন বাবা যান চাইছে মেয়েদের জন্য, কিন্তু স্বামী সংসার অনেক বড়, এবং তার 2টা সন্তান এখানে রেখে সে পীরের ইচ্ছা বড় নাতিকে আলেম বানাবে। উনিও মিশরে থাকতেছে, 2টা ছোট বাচ্চাকে বাংলাদেশে রেখে। এরকম এই জিনিসগুলো হলো যে পীরের ইচ্ছাটাকে নিজে দিচ্ছিল, বা ওনার ইচ্ছা করে না, ওনার আর 2টা বাচ্চা ছোট, একটা বাচ্চা ক্লাস 4-এ পড়ে, আরেকটা বাচ্চা ক্লাস 6-এ পড়ে, আরেকটা বাচ্চা তো হয়েছে কোলে 2 মাস। এখন কোলের বাচ্চা নিয়ে, বড় বাচ্চা নিয়ে উনি মিশরে থাকে, শুধুমাত্র কি পীরের ইচ্ছাটাই কি, আমার ইচ্ছা রাখবো না, পীরের ইচ্ছাকে রাখবো। এইরকম আমারও ইচ্ছা ছিল আজারা পাঠাবো, কিন্তু কার সঙ্গে পাঠাবো, বাচ্চা কার সঙ্গে থাকবে, একটা চিন্তা আসে না। এখন মা যখন পাগল হয়ে গেছে, আমার জন্য তো সহজ হয়ে গেছে, কেউ না কেউ পাগল হইতে হবে, নাইলে সবাই যদি আমার মতো চিন্তা করে তাইলে কাজ করতে পারবেন না, ঠিক কিনা? তা আপনাদেরকেও বলতেছি, বাবা যারা পথ শেষ করতে চান তাদেরকে কিন্তু যে কাজে পাগল হইতে চান সেই কাজে পুরো পাগল হইতে হবে। কোষের পাগল হইলে মানে আগানো পিছনে হবে আমার মতো। আমার পরিবারে হঠাৎ করে জিদ করে যখন বললো যে না মিশরে চলে যাবে, আমাদের মিশরে তখন যেত আমাদের যারা যেত পরিচিত সুন্নি আঙ্গিকে সবাই যেত আলিম করে, অর্থাৎ ইন্টার করে। 18 বছর বয়স হলো তারপর, এখন 12-13 বছর বয়স থেকে উনিয়ে বললো যে না বাবা বলছে চলে যাবো। খোঁজ খবর নিতে নিতে আচ্ছা কেউ যারা আমাদের পরিচিত এখানে সবাই গেছে ওই 18 বছরের পরে, অর্থাৎ আলিম পাস করে, ছোট বয়সে কেউ যায় না সুন্নিদের মধ্যে আমাদের পরিচিত। তো 2-1 ছিল, তাদেরকে ইচ্ছা করলে আমরা বলে যে এরকম তো কেউ আসে না, আমরা সবাই আসছি ইন্টারের পর, আপনারা ইন্টারের পর আসেন। তা আমরা খবর নিলাম, বলবো না অনেকে তো আসতে পারে, কমিদের মধ্যে কেউ কেউ গেছে, গেছে যখন তাহলে আমরা তো যেতে পারি। আমরা বললাম ঠিক আছে আমরা যাবো, ঘুরে আসবো, যদি ভর্তি করাইতে পারি ভর্তি, আর না করাইতে পারলে তো খোঁজ খবর নিয়ে
দিয়ে চলে আসবে। তো গিয়ে দেখা গেল যে না, আসলে ভর্তি করা যায়, ছোট বয়সেও ভর্তি করা যায়। আলহামদুলিল্লাহ, সে যাওয়ার পর আরো 3টা বাচ্চা, নঈম, সাজিদ, সুবহান, আমাদের বাবা জানের ভক্ত মুরিদানের পীর ভাইদের ছেলে, ওইখানে ইনশাল্লাহ তার বয়সী তারাও গিয়ে এখন ভর্তির প্রক্রিয়া আছে। ইনশাল্লাহ আগামী মাসখানেকের মধ্যে তাদের ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আপনারা যারা মিশরে পাঠাতে চান, ছোট বাচ্চা হলে, 17 বছরের ছোট বাচ্চা হলে তাদের মা বাবা কেউ একজন প্রথমবার গিয়ে ছোট বয়স থেকে যদি বাচ্চাটাকে নিয়ে দিতে পারে, তাহলে তারা অনেক বেশি মজবুত আলেম হিসেবে তৈরি হতে পারবে। আর যদি 18 বছর 20 বছর বয়সে যায়, 3-4 বছর এখানে লেখাপড়া করে আবার চলে আসে, তাইলে পড়াটা হবে আধা আধি। কারণ 3-4 বছরে আরবিটা অতটা ভালোভাবে রপ্ত হয় না। আর যাও শিখছে, আবার বাংলাদেশে আসার পর বাংলা ভাষা ভালো চলে আসে, আরবি ভাষা ছুটে যায়। এই জন্য ছোট বয়স থেকে পাঠানো, যারা ছোট বাচ্চা আছে, এই নতুন নতুন গেছে বাচ্চা, তারা দেখি আমাদের থেকে সহজে দ্রুত কথাগুলো ধরে ফেলতেছে, তারা কথা শিখে ফেলতেছে, বলতে পারতেছে। এই জন্য আপনারা হেফজখানায় দিবেন বাচ্চাদেরকে। বিদেশে গেলে তারা তো মা বাবার কাছে থাকবে না, ঘরে থাকবে না, তারা থাকবে হোস্টেলে, ঠিক কিনা? তো হোস্টেলে থাকতে হইলে তো তারা অপোজিট হবে, হেফজখানায় রাখে, হাফিজি শেষ করে পাঠান অথবা হাফিজে অর্ধেক শেষ করে পাঠান। সে হোস্টেল লাইফে অভ্যস্ত হয়ে যাওয়ার পর তাকে মিশরে পাঠাইলে সে আমাদের হোস্টেলে থাকতে পারবে এবং পড়ালেখা মন দিয়ে করতে পারবে, কান্নাকাটি করবে না, ঠিক কিনা? এখন বাবা জানে এটাই চিন্তা করতেছে।